রাজ্যের রেলওয়ে স্টেশনে টিকিট কালেক্টর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন থেকে। অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর অ্যাট নরেন্দ্রপুর হল স্টেশন। নরেন্দ্রপুর হল স্টেশনে টিকিট কালেক্টর পদে আপনারা আবেদন করতে পারবেন। শিয়ালদা, ডেটেড 5/6/2024 তারিখে, মাসের 5 তারিখে, আগের মাসের 5 তারিখে আপনাদের কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। এখানে প্রথমেই যে কথাটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন প্রেসক্রাইব ফরম্যাট আর invite from eligible person district of South 24 Pargona of West Bengal for engagement of halt contractor for selling of ticket on prescribed commission basis 5 years at Narendrapur Hall Station between Sonarpur and Gadia Station under Shialda Division Eastern Railway। অর্থাৎ বলা যায় যারা আবেদন করতে চান প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র যারা সাউথ 24 পরগনা জেলার বাসিন্দা আছেন তারা এটা আবেদন করতে পারবেন। হল টিকিট কন্ট্রাক্টর পদের জন্য 5 বছরের এঙ্গেজমেন্ট এটা নেওয়া হবে। সোনারপুর থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত আপনাদের এই কাজটি করতে হবে। এবার দেওয়া আছে নেম অফ দ্য হল স্টেশন, অ্যামাউন্ট অফ সিকিউরিটি মানি টু বি ডিপোজিট বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট যারা হবেন তাদের কিন্তু একটা সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে। স্টেশনের নাম নরেন্দ্রপুর হল স্টেশন। 2000 টাকা আপনাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট হিসেবে যারা চান্স পাবেন তাদের রেলওয়ে ডিপার্টমেন্টে জমা রাখতে হবে। এরপরে দেওয়া হয়েছে প্লেস অফ সাবমিশন, অ্যাপ্লিকেশন কোথায় সাবমিশন করবেন। এখানে বলা হয়েছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবার ডেট 19/6/2024 তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে। 18/7 পর্যন্ত এটার আবেদন ছিল, কিন্তু সেটাকে এক্সটেন্ড করা হয়েছে 9/7/2024 তারিখ, অর্থাৎ এ মাসের 9 তারিখ পর্যন্ত, 14টা পর্যন্ত আপনারা এই ফর্মটি কিন্তু জমা করতে পারবেন, অর্থাৎ 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত ফর্মটি জমা করতে পারবেন। এরপরে বলা হচ্ছে ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন বক্স 9/7 থেকে আপনাদের কিন্তু এটার আবেদন শুরু হচ্ছে। সেদিন থেকে আপনারা ফর্মটি জমা করতে পারবেন। যে অ্যাড্রেসে বললাম এই অ্যাড্রেসে ফর্মটি জমা করতে পারবেন। এইবার আমরা পরের পেজে চলে আসবো। এটার আমাদের ডিটেলস বিষয়গুলো জানতে হবে, তার জন্য আমরা পরের পেজে আসলাম। এখানেও সেম একই জিনিস শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে মেনশন করা হয়েছে, সেম একই ডিটেলস এখানে দেওয়া হয়েছে। আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে দেখতে হবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে প্রথমেই বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি এ লোকাল রেসিডেন্ট ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পরগনা জেলার বাসিন্দা হতে হবে। ওয়েস্ট বেঙ্গল ইন হুইচ হল স্টেশন, অর্থাৎ যে হল স্টেশনের নাম বলা হয়েছে সে আশেপাশে বাড়ি হতে হবে। ফর দিস কপি আধার কার্ড, ভোটার কার্ড অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটো এগুলো আপনাদের লাগবে আবেদন করবার জন্য। মিনিমাম এজ লিমিট 18 বছর হতে হবে, তবে আপনারা এটা আবেদন কিন্তু করতে পারবেন। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট শো করতে হবে। এরপরে বলা হয়েছে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে এই কাজ করবার জন্য। আর আপনাদের কিন্তু বেঙ্গলি এবং সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন। আর এটা কিন্তু পুরোটাই কমিশন বেসে আপনাদের কাজ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের বিভিন্ন যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু সাবমিট করতে হবে, খামে ভরে সেটা আপনারা অ্যাড্রেসে ফেলবেন। এবার এখানে বলা হয়েছে কীরকম কমিশন পাবেন। 1 থেকে 15,000 টাকার টিকিট বিক্রি করলে 15% মিনিমাম আপনারা কমিশন পাবেন, অর্থাৎ 15,000 টাকার টিকিট বিক্রি করলে 1,000 টাকা পাবেন। 15,000 থেকে 50,000 টাকার টিকিট বিক্রি করলে 12% কমিশন পাবেন। 50 থেকে 1 লাখ টাকার হলে 9%, 1 লাখ থেকে 2 লাখ হলে 6%, 2 লাখের অ্যাবভ হলে 3% পর্যন্ত আপনারা কমিশন এখানে পেয়ে যাবেন। যত বেশি ততটা বেশি টাকা আপনারা কমিশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এইবার লাস্ট পেজে দেওয়া হয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করবেন। ফর্ম এই পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে রাখবো। প্রিন্ট আউট করে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা গিয়ে ফেলবেন বা বাই পোস্টের মাধ্যমে ফেলতে পারেন। আজকের ভিডিও দেখুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।